হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আপনাদের ভাইয়া কি কিনে নিয়ে আসছে। আমরা কখনো এগুলো খাইনি, খাওয়ার জন্য কিনে নিয়ে আসছে লইট্টা শুটকি। আজকে লইট্টা শুটকি ভুনা করব। জানি না খেতে পারবো কিনা, নাকে অনেক গন্ধ আসছে। এই গন্ধ তো সহ্য করতে কষ্ট হচ্ছে। দেখুন কিভাবে রান্না করি, কখনো রান্না করি নাই। যাই হোক, রান্নার প্রসেসিং জানি, কিন্তু রান্না করে খাই নাই কখনো। এই যে শুটকি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন শুকনো খোলায় টেলে নেব, তারপরে গরম পানি দিয়ে ভিজিয়ে নেব, ভিজিয়ে রাখবো। শুকনো খোলায় টেলে নিচ্ছি শুটকি মাছ। ভাজা হয়ে গেছে, পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এই তো ধুয়ে এনেছি। আমি কয়টা কাঁঠালের বিচি কুচি কুচি করে নিয়েছি, শুটকির ভিতরে দেব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ দিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে রেখেছি। এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, গোটা রসুন, এই যে আর শুটকি দিয়ে দিয়েছি। এগুলো এভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এখানে মশলা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। আর একটু পানি দিয়ে কাঁঠালের বিচি কষাচ্ছি। কষানো হয়ে গেলে আবার পানি দিব। কড়াইটা আমি চেঞ্জ করে নিয়েছি। ওই কড়াইটায় নিচ থেকে লেগে যাচ্ছিল। এই কড়াইটা তেল তেলে কড়াই ভালো হয়। উপর থেকে ধনিয়া পাতা, কাঁচা ঝাল দিয়েছি। এই যে রান্না হয়ে আসছে। তবে এটাকে আমি একেবারে ভাজা ভাজা করে ফেলবো। তেল ফুটে আসছে। এই তো রান্না হয়ে গেছে, একেবারে তেল ফুটে ভাজা ভুনা ভুনা হয়ে আসছে। হয়ে গেছে আমার লইট্টা শুটকি ভুনা। কাঁঠালের বিচি দিয়েছি একটু, কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা করেছি। কেমন হয়েছে ভুনাটা দেখতে, খেতে আমি যা ভেবেছিলাম আমি খেয়ে দেখেছি, অনেক টেস্ট হয়েছে। যেভাবে রান্নার সময় সারা ঘরে গন্ধ ছড়িয়েছে, ভেবেছি খাওয়া যাবে না হয়তো, কিন্তু রান্নাটা একটু গন্ধ আসে না তেমন। অনেক স্বাদ, অনেক মজা, অনেক টেস্ট হয়েছে। কখনো খাইনি, এই প্রথম খেয়ে দেখলাম। যাই হোক, রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।